আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। কোহকাপ পাহাড় কি সত্যি আছে? আবে হায়াতের পানি খেলে সত্যি কি হায়াত বৃদ্ধি পায়? এই পাহাড় জিনের রাজধানী আসলে কি? এই কোহকাফে জিন থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় পাহাড়ের লোকদের সাথে সাক্ষাৎ করেছিলেন। এই পাহাড় কোথায় রয়েছে? যাত্রাপথের মানচিত্র। প্রিয় দর্শক, আজ আমরা জানবো ইয়াজুজ মাজুজকে বন্দী রাখা সেই কোহকাফের কথা। এই পাহাড় কি বাস্তবে আছে কি নেই? কোহকাপ পাহাড় জিনদের পাহাড়ও বলা হয়। কোহকাপ পাহাড় জিনদের পাহাড় বলা হলেও এতে আসলে জিন নেই। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে এতে কিছু জীব রয়েছে যারা মানুষের থেকে আলাদা। তবে মহানবী কখনোই বলেননি তারা জিন। এই পাহাড় রয়েছে আরব ও ইরানের মাঝামাঝি কোনো একটি স্থানে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ইরশাদ করলেন, আমি মেরাজে সেই স্থানে গিয়েছিলাম যাতে রয়েছে অদ্ভুত দেখতে কিছু জীব। তাদের সাথে আমার দেখা হয়েছে, কথাও হয়েছে। সেই এলাকার লোকেরা জানে না চাঁদের আলোর গুণ সম্পর্কে। তাদের ধারণা নেই সূর্যের আলো কেমন হতে পারে। তারা তাদের নিজস্ব আলোয় আলোকিত হয়। এরা এমন এক পাহাড়ে অবস্থিত যাতে যেতে হলে পুরো 4 মাস অন্ধকারে হাঁটতে হবে। এই পাহাড় পুরো পৃথিবীকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। এমনভাবে চারদিক থেকে বন্ধনে তৈরি করে রেখেছে যেমনভাবে একটা হাতের স্পর্শে আংটি থাকে। প্রিয় দর্শক, এই পাহাড়ে রয়েছে আবে হায়াত। এই আবে হায়াতের পানি পান করলে মানুষের হায়াত বৃদ্ধি পায়, যদিও এর কোনো ব্যাখ্যা নেই। জালালউদ্দিন রুমি তার একটি বইয়ের মধ্যে লেখেন, হযরত জুলকারনাইন এই পাহাড়ে গিয়েছিলেন এবং এই পাহাড়ে তিনি ইয়াজুজ মাজুজকে বন্দী করেছেন। কিন্তু আজও কেউ জানে না এই ইয়াজুজ মাজুজ কি আদৌ এখনো আছে কিনা। এই পাহাড়ের পাখিগুলো অনেক বেশি বড় হয়, এত বড় যে এরা একটি হাতিকে পায়ে করে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যেতে পারে। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত! মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড় সম্পর্কে বলেছেন, এই পাহাড়ে কেবল তারাই প্রবেশ করতে পারে যারা হযরত হুদ আলাইহিস সালামের অনুসারী। হযরত জুলকারনাইন এই পাহাড়ে প্রবেশ করতে পারেনি। এই পাহাড়ের লোকগুলো পোশাক পরে না, তাদের মাঝে কোনো কন্যা সন্তান নেই, নেই কোনো মহিলা। এরা জড়িবুটি খেয়ে বেঁচে থাকে, তবে এরা আল্লাহর ইবাদত করেন। এই কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলে, এরা কি ফেরেশতা? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা ফেরেশতা নয়, তবে ফেরেশতাদের মতো আল্লাহর নির্দেশ পালন করে, ইবাদতে সবসময় মশগুল থাকে। এই পাহাড় সম্পর্কে এখনো কেউ কিছু জানে না। এই পাহাড় এখনো বিজ্ঞানের বাইরে। বিজ্ঞানের কোনো সূত্র দিয়ে এই পাহাড়ের বর্ণনা দেওয়া যায় না। যা বুলকা ও জাবুলছার পাশ ঘেঁষে রয়েছে এই কোহকাপ পাহাড়। এই পাহাড়কে জিনদের রাজধানী কিনা তা নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ বলতে চায় এই পাহাড় পৃথিবীতে নেই, আবার কারো মতে এই পাহাড়ের অস্তিত্ব আছে, শুধু 4 মাস অন্ধকারে হাঁটতে হবে দেখে সেই পথে কেউ কখনো যায় না। তবে এখন পর্যন্ত কেউ জানে না এই পাহাড় কোথায় আছে কি নেই। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বর্ণনা দিয়েছেন, তিনি সেই পাহাড়ের পাশ ঘেঁষে থাকা লোকদের সাথে সাক্ষাৎ করেছেন, তাহলে থাকতে পারে সেই জাবালে কাফ কিংবা কোহকাপ পাহাড়। যদিও অধিকাংশ মুহাদ্দিসিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোকে জাল হাদিস বলে ব্যাখ্যা করেন। তবে এই পাহাড় সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। এই পাহাড় আজও আছে কি নেই।